আসসালামু আলাইকুম, আমি সালমা বলছি গাজীপুর থেকে। লাইভ উইথ সালমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আরও একবার। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। আজকে ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্না থেকে। কেন হচ্ছে আজকে আমি ডাঁটা শাক ভাজি করে নিচ্ছি। আসলে কয়েকদিন ধরে আমার হাজব্যান্ড শাক নিয়ে আসছিলেন রেগুলার, তাই আর কি শাকটা ভেজে নিয়েছিলাম প্রথমেই। আর শাক ভাজি করার সময় আমি সব সময় ওপেন করেই ভেজে নেই, ঢাকনা দিয়ে রাখি না। ঢাকনা দিয়ে রাখলে দেখা যায় অনেক বেশি পানি উঠবে, আর পানি উঠলে পানিটা টানতে অনেকটা সময় লাগবে, গ্যাসের অপচয় হয়ে যায় আর কি। চুলায় রান্নাটা বসিয়ে দিয়ে আমি একটু জানালার পাশে এসেছিলাম। এখানে হচ্ছে স্কুলের যে গার্জিয়ানরা রয়েছে, তো আমি একটু দেখছিলাম আর কি, বাচ্চাদের রেজাল্ট দিয়েছিল, অনেক গার্জিয়ান এসে জমা হয়েছিল। তো এরপর হচ্ছে আবার কিচেনে চলে আসি, আমার শাক ভাজিটা তো হয়ে যায়, এরপর নামিয়ে নিচ্ছিলাম। তো শাক ভাজি হয়ে গিয়েছে, আর অফ ক্যামেরাতে আমি মাছ বোনাও করে নিয়েছিলাম, সেটার ভিডিও করিনি। তো মাছটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আর আমাদের জন্য বেগুন দিয়েও মাছ পাকিয়েছিলাম, সেটাও শেয়ার করিনি। আসলে মাছ বোনাটা করেছি আমার ছেলেটার জন্য, ও যেহেতু বেগুন তরকারি খায় না, তাই আর কি ওর জন্য করেছি, সাথে আমাদের জন্য করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমি চিনিটা রিফিল করে নিব আর কি। আসলে চিনি নিয়ে আসা হয়েছে, এরপর আর কি রিফিল করা হয়নি। আর চিনি ভরতে গিয়ে যদি পড়ে যায়, এজন্য আমি একটা ট্রে দিয়ে নিয়েছি। তো চিনি ভরার সময় কিছুটা চিনি পড়েও গিয়েছিল, সেটা আমি আবার পরিষ্কার করে নিয়েছি। আর কিছুটা চিনি কিন্তু ট্রের মধ্যে রয়ে গিয়েছে, সেটাও আমি আর কি রেখে দেব। প্যাকেটে কিছুটা চিনি রয়ে গিয়েছে। আর চিনি হচ্ছে সকালে চা খেয়েছিলাম প্যাকেট খুলে, বাকিটা এখন রিফিল করে নিলাম। এই যে কিছুটা চিনি পড়েছিল আর এরপর সারাদিন আমি তেমন কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে সন্ধ্যার পরে আর কি। আমি যে আম রেডি করেছিলাম মুরব্বা তৈরি করার জন্যে, ওটাকে এখন জাল করে নেব মুরব্বা তৈরি করার জন্য। এখানে চিনি দেওয়া হয়েছে, পানি আর তেজপাতা, দারুচিনি, এলাচ সবকিছু আর কি, গরম মশলা দিয়ে দিয়েছি একটু সুঘ্রাণ বের হয়ে আসার জন্য। কিছুটা জাল করে নিয়েছি, বরফ তুলে নিয়েছি। তারপর হচ্ছে আমগুলা আমি দিয়ে দেব। আম দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব, এতে করে মুরব্বাটা হয়ে যাবে। আম সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। তো আমগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। আর আমগুলো হচ্ছে কি, আমি যেহেতু আগের দিন রাত্রে করে নিয়েছি, কিছুটা কালো কালো হয়ে গিয়েছিল, তবে রান্না করার পর আর সেই কালো ভাবটা দেখা যায় নাই। আমি ভেবেছি এটার মধ্যে ধরবে সবগুলো, হয়তো সমস্যা হবে না। পরে দেওয়ার পর দেখি যে ভরে গিয়েছে। তো আস্তে আস্তে চেপে চেপে দিয়েছিলাম, যাতে করে আর পাতিলটা চেঞ্জ করতে না হয়। আর
এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকালে আমি কিচেনে চলে আসছি সকালের নাস্তা তৈরি করার জন্যে। তো এখানে হচ্ছে আলু আর পটল একসঙ্গে মিক্স করে ভাজি করে নেওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছি। আর পাশের চুলায় হচ্ছে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা প্রায় হয়ে গিয়েছে, তো ভাজিটাও বসিয়ে দিলাম। যারা ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি আপনার সময় সুযোগ করে ভিডিও দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকেও জানাই ধন্যবাদ, আশা করি করবেন। আর এই তো আমার মোরব্বা হয়ে গিয়েছিল, এটা আমি বক্সে ভরে নিয়েছি, ফ্রিজে রেখে দিব। ঠান্ডা ঠান্ডা মোরব্বা গরমে খেতে ভালো লাগে, তো বক্সে ভরে ঢাকনা দিয়ে রাখলাম, এখন ফ্রিজে রেখে দেব। সবুজ প্রকৃতি আর ফুল কে দেখতে ভালো না বাসে, আমি তো অনেক বেশি ভালোবাসি। এই যে আমার বাগানে আরো দুইটা ফুল দুই কালারের ফুটেছে, এটা দেখাচ্ছিলাম। তো আর আলু গাছগুলো তো মাশাআল্লাহ বড় হয়েছে অনেকটাই। তো আমি প্রতিদিনই বারান্দায় আসি, দেখি, পানি দেই, সেটাই ভিডিও করে নিয়েছিলাম। এরপর হচ্ছে আমার গেস্ট রুমের আর কি বেডটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি রুম মোছা শুরু করেছি। আর আমার বাসার সবগুলো রুম যদি একসঙ্গে একদিনে রুম মুছতে থাকি তাহলে ১ ঘন্টা লেগে যায়, কারণ ৪টা বেডরুম, ৪টা বারান্দা, ডাইনিং, ড্রয়িং, কিচেন সব মিলিয়ে আর কি। তো মাঝে মাঝে দেখা যায় ২ রুম করে মুছি, আর ডাইনিং আর ড্রয়িং কিচেন তো সাথে থাকেই। আবার দেখা যায় পুরোটাই মুছতে হয়, পুরো বাসায় মুছতে হয়। সেদিন অনেক কষ্ট হয়ে যায়, তারপরেও পরিষ্কার করে নেই আর কি। তো এরপর চলে আসছি দুপুরে আরও একটা রান্না করার জন্যে। সকালে যেহেতু ডাল আর ভাজি করে নিয়েছি, আর এখন হচ্ছে আমি ছোট মাছ রান্না করব। তো বড় মাছ, মুরগির মাংস, গরুর মাংস সবই তো রান্না করেছি, দেখিয়েছি, কিন্তু ছোট মাছ রান্না করাটা আমি একদিনও দেখাইনি। তো আমি কিভাবে ছোট মাছ রান্না করি সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি। তো আমি সবসময় ছোট মাছ হাতে মেখেই রান্না করি। তো এখানে হচ্ছে আলু কুচি দিয়ে দিয়েছি, আর হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি, আর সব মশলা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে রয়েছে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে পরিমাণ মতো লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, এই আর কি। সবগুলো একসাথে হাতে মাখিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, খুব বেশি পানি দেব না। তো এতে করে আমার তরকারিটা রান্না হয়ে যাবে। আমার ভিডিওতে যতগুলো কমেন্ট পাই আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি সবার ভিডিও কমেন্ট ধরে দেখে দেওয়ার। হয়তো একটু দেরি হয়, সময় লাগে, যেহেতু বিদ্যুতের উপর নির্ভর করে, আর হচ্ছে ২টা চ্যানেল যেহেতু মেনটেন করতে হচ্ছে, একটু দেরি হতে পারে, তবে আমি সবার ভিডিও দেখে দেই। ভরসা রাখবেন আমার উপরে। এদিকে হচ্ছে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব।
পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।